ঐতিহাসিক ৬ দফা দিবস। ৬ দফা মানে এক দফা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 19৬৬ সালের ৬ জুন যে ৬ দফা দিয়েছিলেন, এই ৬ দফা ছিল স্বাধীনতা বাঙালির মুক্তির সনদ। এই ৬ দফা পরবর্তীতে এক দফা হয়েছে বাঙালির স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আমাদের আজকের যে প্রাণের বাংলাদেশ, আমাদের স্বাধীনতা। ৭.৫ কোটি মানুষকে মুক্ত করে একটি পতাকা, একটি মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপহার দিয়েছেন। আজকের এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, জাতীয় ৪ নেতা সহ যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সহযোগিতা এবং যারা এই আন্দোলন করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন, সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি। জয় বাংলা। আজকে ঐতিহাসিক ৭ই জুন, এই দিনে ৬ দফা আন্দোলন শুরু হয়েছিল ৬৬ সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু এটা এরপরেই বঙ্গবন্ধুর উপর নির্যাতন শুরু হয় যে উনি বাংলাদেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য যে পথটা নিয়েছিলেন, তার জন্য যেটা ৬ দফার ভিত্তিতে হচ্ছিল, তার জন্য পাকিস্তান সরকারের রসানলে তিনি পড়েন এবং তার ফলে আওয়ামী লীগের এন্টায়ার লিডারশিপ, উনি প্রেসিডেন্ট, তাজউদ্দিন ভাই জেনারেল সেক্রেটারি সহ আওয়ামী লীগের সমস্ত নেতৃত্বকে জেলে পড়ে দেওয়া হয় এবং তারপর বাঙালিদের উপর অত্যাচার করা হয়। যে অত্যাচার ফলে ৬ দফা এবং এই আন্দোলনের ফলে ৬ দফা সমস্ত বাঙালির অধিকার আন্দোলনের এক দফায় পরিণত হয়, যার পরিণতি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ এবং পরবর্তী সময় বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, লক্ষ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো 1966 সালের ৬ জুন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য সেদিন 1966 জুন ৬ দফা ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, আমি সাকুত এখানে তৈরি করলাম বাংলাদেশ স্বাধীনতার জন্য। 1947 সনে যখন দেশ স্বাধীনতা, পাকিস্তান স্বাধীনতা লাভ করে, বঙ্গবন্ধু সেদিন বলে সে স্বাধীনতা আমাদের জন্য নয়, আমাদেরকে ভাবতে হবে। 1948 সনের পর বঙ্গবন্ধু এসে ফিরে আসার পর তখন কলকাতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন, একাদশে থাকতেন। সেখান থেকেই তিনি ওনার সহকর্মীদের নিয়ে প্ল্যান করলেন কীভাবে বাংলাদেশ স্বাধীনতার জন্য আন্দোলন করবেন। প্রথমে মক্কম সুযোগ পেয়ে গেলেন। 1952 সালে ভাষা আন্দোলন নেতৃত্ব দিলেন। পরবর্তী 1966 সনের 6 জুন ৬ দফা ঘোষণা করলেন। ৬ দফা ফেডারেল সরকার, ফুললি স্বায়ত্তশাসিত সরকার। যেখানে 1965 সনে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলো ভারতের, ইন্ডিয়ার, তখন আমরা কিন্তু অরক্ষিত ব্যবস্থায় ছিলাম ইস্ট পাকিস্তান। তখনই বঙ্গবন্ধু লাহোর প্রস্তাবের ভিত্তিতে ৬ দফা দাবি উত্থাপন করলেন এবং লাহোর যাওয়ার পর সেই দাবিটা উত্থাপন করতে ওরা দেয় নাই পশ্চিম পাকিস্তানের লোকেরা। পরবর্তী উনি ইস্ট পাকিস্তানে এসে, তৎকালীন পূর্ব পাকিস্তান এসেই এই দাবি উত্থাপন করলেন ৬ দফা এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সেটা অনুমোদন করে নিলেন। নেওয়ার পরবর্তীতে বঙ্গবন্ধুর সহকর্মীদেরকে যারা ছিলেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে জেলে পুরানো হলো, আন্দোলনের মাধ্যমে আবার 1969 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্তি দিল তৎকালীন স্বৈরাচারী সরকার ইয়াহিয়া। ৬ দফা বঙ্গবন্ধু ৬ দফা বাঙালির স্বাধীনতার যে প্রোগ্রামের মূল কথা, বঙ্গবন্ধু ৬ দফা দিয়েছিলেন যেন বাংলাদেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করে একটি সুন্দর সাফল্যমণ্ডিত সার্বভৌম বাংলাদেশ গঠন করেন। এই ৬ দফার দিনে যারা আত্মাহুতি দিয়েছেন সবার
রুহের মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।